আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 2 এর লিসন 3 আওয়ার ডেইলি ডায়েট। আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের এই লিসন 3 থেকে এ নাম্বারে যে টেক্সটটি রয়েছে এটা আমরা বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ে ফেলবো। একই সাথে তোমাদের এখান থেকে যে বি, সি, ডি এই তিনটি আইটেম রয়েছে, এই তিনটি আইটেমেরও কিন্তু আমরা আজকে সলিউশন করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, লিসনটির শুরুতেই কিন্তু কয়েকটি কিওয়ার্ডস রয়েছে, তাই না? কিওয়ার্ডস শব্দটির অর্থ কি? গুরুত্বপূর্ণ শব্দসমূহ। তো দেখো, প্রথমে যে শব্দটি রয়েছে এসেনশিয়াল, এই শব্দটির অর্থ হচ্ছে অপরিহার্য। ডিজিজ শব্দটির অর্থ রোগ। এরপর দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম শব্দটির বাংলা অর্থ কিন্তু ক্যালসিয়ামই দাঁড়ায়, কিন্তু এটাকে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি একটি রাসায়নিক উপাদান যা হাড় ও দাঁতে বিদ্যমান ক্যালসিয়াম। আচ্ছা, এরপরে দেখো ইন্টারভ্যাল শব্দটির অর্থ কিন্তু বিরতি। তো এরপরে তোমাদের এ নাম্বারে যে টেক্সটটি রয়েছে, চলো টেক্সটটি একটু আমরা দেখি। তো দেখো, টেক্সটিতে কিন্তু আমরা পাশাপাশি অনুবাদটি দিয়েছি, বাংলা অনুবাদ, যাতে তোমরা খুব সহজেই এটি বুঝে পড়ে ফেলতে পারো। তো দেখো, প্রথমে মিস রেহানা এখানে বলছে, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, দেখো চলো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন। আচ্ছা, ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। সুস্বাস্থ্যর জন্য আমাদের প্রতিদিনের খাদ্য অবশ্যই সঠিক খাবারটি বেছে নিতে হবে। তো এখানে যদি তোমরা একটু বানান ভুল পাও, হ্যাঁ, বানান ভুল পেলে একটু ঠিক করে নিও, আমি এই জন্য খুবই দুঃখিত। আচ্ছা, তো এরপর স্টুডেন্ট 1 বলছে কি, দেখো যে উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরি ডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার? শিক্ষক, আমাদের আর কি খাওয়া উচিত? তখন মিস রেহেনা কি বলছে, দেখো মিস রেহেনা বলছে, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। বেশ, আমাদের অবশ্যই শাকসবজি এবং ফলমূল খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেল। এগুলো প্রচুর পরিমাণে খাদ্যপ্রাণ ও খনিজ উপাদানে পূর্ণ। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ। এগুলো আমাদের শরীর রোগমুক্ত রাখে। দে আর অলসো, অর্থাৎ এগুলো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। এগুলো আমাদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো, তাই না? এরপর স্টুডেন্ট 2 বলছে, দেখো শুড উই হ্যাভ এনিথিং এলস? আমাদের কি আরও কিছু খাওয়া উচিত? মিস রেহেনের পর বলছে, শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে। অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এরপরে বলছে কি, দেখো যে ইটস গুড ফর আওয়ার হেলথ গ্রোথ। এটি আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল। অর্থাৎ হাড় এবং দাঁতকে এটি কি করে? মজবুত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস টু। আমাদের অবশ্যই নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি। এটি আমাদের দেহের জন্য অপরিহার্য। উই ক্যান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার। পানি পান না করে আমরা বাঁচতে পারি না। তো এখান থেকে মূলত এই ছিল তোমার জন্য এই টেক্সটটি। এরপরে তোমরা যদি বি নাম্বার আইটেমে চলে যাও, তোমাদের এই লিসন থেকে বি নাম্বারে কি বলা হচ্ছে যে মেক 5 কোশ্চেন্স ফ্রম দ্য ফ্লোয়িং টেবল। নিচের ছক থেকে 5টি প্রশ্ন তৈরি করো। অর্থাৎ তোমরা তোমাদের বইয়ে যদি বি নাম্বার আইটেমটি দেখো যে এখানে কিন্তু একটা ছক রয়েছে, তাই না? এই ছক থেকে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে 5টা কোশ্চেন মেক করতে হবে। এটি কিন্তু তোমাদের এখান থেকে কাজ। তো চলো আমরা কোশ্চেন 5টি একটু দেখে ফেলি। তো দেখো এটার অ্যান্সার, অর্থাৎ এখান থেকে এই বি নাম্বার আইটেমটার অ্যান্সার। তো আমরা কোশ্চেনগুলো মেক করেছি। প্রথমে আমরা যে কোশ্চেনটি করেছি, হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি? অর্থাৎ আমাদের দেহের জন্য অতি অপরিহার্য খাবার কোনগুলো? এটা হলো 1 নাম্বার কোশ্চেন্স। এবার 2 নাম্বার কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন? আমাদের ত্বকের জন্য কোনটি ভালো? এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার, ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের উত্তম খাবার খাওয়ার
কেন প্রয়োজন, এটা এখান থেকে কিন্তু 3 নম্বর প্রশ্নটি। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে কি আছে। এরপর 5 নম্বরটি, হোয়াট ডু মিনারেলস ডু টু আস, খনিজ আমাদের জন্য কি করে। তো এই ছিল এখান থেকে কিন্তু তোমাদের বি নাম্বার আইটেমের সলিউশনটি। এরপর আমরা সি নাম্বারে চলে যাব। দেখো সি নাম্বারে কি বলা হচ্ছে, সি নাম্বারে বলা হচ্ছে যে নাও রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। বি অংশে তুমি যে প্রশ্নগুলো করেছো এখন সেগুলোর উত্তর লেখো। অর্থাৎ আমরা এখানে যে 5টি প্রশ্ন করেছি তাই না, এই 5টি প্রশ্নেরই উত্তর কিন্তু আমাদেরকে সিতে করতে বলেছে। তো দেখো এই সিতে আমরা কিন্তু শুধু অ্যান্সারগুলো লিখে দিয়েছি। কিসের অ্যান্সার, এই যে তোমরা বিতে যে 5টা কোশ্চেন্স মেক করেছো এটির অ্যান্সার। তো দেখো অ্যান্সারগুলো তোমরা একটু দেখে ফেলো। আচ্ছা, তো প্রথমে কি কোশ্চেন্স করেছে, এখানে কি বলা হয়েছে, হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, তাই না। তো এই কোশ্চেনের অ্যান্সার কি এখানে, তো এই কোশ্চেনের অ্যান্সারটি দেখো যে দ্য ফুডস which are essential for our body are rice, roti, fish, meat, vegetables, fruits, milk and pure water and the like। তো বলা হচ্ছে আমাদের দেহের জন্য অপরিহার্য খাবারগুলো হলো ভাত, রুটি, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, দুধ এবং বিশুদ্ধ পানি ইত্যাদি, তাই না। তো এভাবে কিন্তু এখান থেকে তোমাদের জন্য এখান থেকে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা একটু দেখো, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কোনটি ভালো। অ্যান্সারটি এখানে দেখো 2 নম্বরের যে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন, খাদ্যপ্রাণ এবং খনিজ আমাদের ত্বকের জন্য খুবই ভালো। এবার 3 নম্বর কোশ্চেন এখানে কি করা হয়েছে, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমাদের উত্তম খাবার খাওয়া কেন প্রয়োজন। উত্তরটি দেখো 3 নাম্বার, উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ, সুস্বাস্থ্যর জন্য আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন। এরপর 4 নম্বর কোশ্চেন্সটা দেখো, 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে কি আছে। তো দেখো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা এখানে 4 নম্বরে বলা হচ্ছে যে ভেজিটেবলস কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, শাকসবজিতে প্রচুর খাদ্যপ্রাণ এবং খনিজ আছে। এবার 5 নম্বরের কোশ্চেনটা এখান থেকে দেখো, হোয়াট ডু মিনারেলস ডু টু আস, খনিজ আমাদের জন্য কি করে। 5 নম্বরের অ্যান্সারটি দেখো যে মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড দে আর গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। অর্থাৎ বাংলা মিনিংটা কি দেখো, খনিজ আমাদের দেহকে রোগমুক্ত রাখে এবং এগুলো আমাদের ত্বক ও সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। তো এই ছিল এখান থেকে তোমাদের জন্য সি নাম্বার আইটেমটি, তাই না। এবার ডি নাম্বারে বলা হচ্ছে কি দেখো, যে রিড দ্য টেক্সট ইন সেকশন এ এগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার, এ অংশ দেওয়া পাঠটি আবার পড়ো এবং সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে টিক চিহ্ন দিতে বলেছে, তাই না। তো দেখো প্রথমে বলা হচ্ছে মিল্ক ইজ হাইলি রিসেন্ট, অর্থাৎ দুধে প্রচুর পরিমাণে কি কি রয়েছে, ফ্যাট, ক্যালসিয়াম নাকি সুগার, উত্তরটি কিন্তু হবে ক্যালসিয়াম, তাই না। এবার 2 নম্বরে বলা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর, ফলমূল এবং শাকসবজি আমাদের কিসের জন্য ভালো, আইস, জেনারেল হেলথ, থিয়েট, অর্থাৎ চোখ, সার্বিক স্বাস্থ্য, দাঁত এর জন্য ভালো। কোনটার জন্য ভালো, অ্যান্সারটা কিন্তু হবে জেনারেল হেলথ, তাই না, অর্থাৎ সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। এবার 3 নম্বর কোশ্চেন এখানে কি বলা হচ্ছে দেখো, যে ওয়াটার এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লাইফ, পানি, এনার্জি ড্রিঙ্ক, দুধ জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যান্সারটা কিন্তু হবে এখানে 3 নাম্বার, তাই না, যে ওয়াটার আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।